এটি প্রাণী জগতের সবচেয়ে বড় এবং কিংবদন্তি লড়াই। একদিকে বনের রাজা সিংহ, অন্যদিকে জঙ্গলের নিঃসঙ্গ সম্রাট বাঘ। যদি এই দুই ভয়ঙ্কর শিকারী কখনো মুখোমুখি হয়, কে জিতবে? সিংহের সামাজিক শক্তি নাকি বাঘের একক পরাক্রম? আসুন আজ এই বিতর্কের চূড়ান্ত মীমাংসা করি। প্রথমেই আসি তাদের আকার এবং শক্তির কথায়, যেখানে বাঘ কিছুটা এগিয়ে। একটি পূর্ণবয়স্ক সাইবেরিয়ান বাঘ সিংহের চেয়ে ওজনে এবং দৈর্ঘ্যে বেশ বড় হয়, যা তাকে লড়াইয়ে এক প্রাকৃতিক সুবিধা দেয়। সিংহের আসল শক্তি তার দলে। সে এক সামাজিক শিকারী যে খোলা প্রান্তরে একসাথে কাজ করে। এর বিপরীতে বাঘ হল এক নিঃসঙ্গ ঘাতক, যে ঘন জঙ্গলের আড়ালকে কাজে লাগিয়ে অতর্কিতে আক্রমণ করে। এক বনাম একের লড়াইয়ে বাঘ অনেক বেশি আক্রমণাত্মক এবং জন্মগতভাবেই এক দক্ষ যোদ্ধা। সে তার পেছনের দুই পায়ে দাঁড়িয়ে সামনের দুই পা দিয়ে প্রতিপক্ষকে জাপটে ধরে, যা সিংহের চেয়ে বেশি কার্যকর। বাঘের চোয়ালের চাপ বা বাইট ফোর্স সিংহের চেয়ে কিছুটা বেশি, এবং সে সরাসরি শিকারের গলায় কামড়ে শ্বাসরোধ করে দেয়, যা এক দ্রুত ও কার্যকর কৌশল। কিন্তু সিংহকে দুর্বল ভাবলে ভুল হবে। তারও আছে নিজস্ব শক্তি। তার গলার কেশর বা মেন তাকে লড়াইয়ের সময় কিছুটা সুরক্ষা দেয়, এবং দলের মধ্যে লড়াইয়ের অভিজ্ঞতা তাকে এক ভয়ঙ্কর যোদ্ধা বানায়। ইতিহাস ঘাটলে দেখা যায়, রোমান কলোসিয়াম থেকে শুরু করে আধুনিককালের বিভিন্ন লড়াইয়েও বাঘেরই জয়ের পাল্লা ভারী। বিশেষজ্ঞরা মনে করেন বেশিরভাগ ক্ষেত্রেই বাঘের একক শক্তি এবং আক্রমণাত্মক ভঙ্গি তাকে বিজয়ী করবে। সুতরাং সিংহ তার দলের শক্তিতে রাজা, কিন্তু একক লড়াইয়ের ময়দানে বাঘই সম্ভবত সেরা যোদ্ধা। একজন সামাজিক সম্রাট, অন্যজন নিঃসঙ্গ ঘাতক। দুজনেই নিজেদের সাম্রাজ্যে অপ্রতিদ্বন্দ্বী। তবে মুখোমুখি সংঘর্ষে বাঘেরই জেতার সম্ভাবনা বেশি। আপনার মতে জঙ্গলের আসল রাজাকে এবং কেন? কমেন্টে জানান, এবং এই কিংবদন্তি লড়াইয়ের বিশ্লেষণটি সবার সাথে শেয়ার করুন।